হ্যালো স্টুডেন্ট, সবাইকে স্বাগত S2 সায়েন্স সেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব মাধ্যমিক 2026-এর ম্যাথের যে সাজেশানগুলো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এবং সরল সুদ কষার থেকে কোন কোন সম্ভাব্য প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমরা দেখে নেব। তো চলো দেখে নেই। প্রথমে যে অঙ্কগুলি রয়েছে এটি হলো সমাধান করার অঙ্কগুলি কোনগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো তোমরা দেখে নাও। প্রথমে রয়েছে a/x - b প্লাস b/x - a ইকুয়াল টু 2। এই সমাধানটি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যেটা 3 নম্বরে রয়েছে 1/a প্লাস b প্লাস x ইকুয়াল টু 1/a প্লাস 1/b প্লাস 1/x। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাতে তোমরা ডবল স্টার লাগিয়ে রাখো, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপরে রয়েছে x প্লাস 3/x-3 প্লাস 6 ইন্টু x-3/x প্লাস 3 ইকুয়াল টু 5। এই অঙ্কটিও খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এই অঙ্কগুলি তোমরা দেখে নাও। এই 5টি সমাধান করা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে 2026 অঙ্কের জন্য। এরপরে যেগুলি অথবার অঙ্কগুলি রয়েছে সেগুলোও তোমরা দেখে নাও। যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করো। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। আর মাধ্যমিকে 2026-এ যে অঙ্কগুলি আসতে চলেছে সেগুলো হচ্ছে খুবই ট্রিকি প্রশ্ন, অর্থাৎ হয়তো সরল অঙ্ক তোমরা জানো কিন্তু হয়তো সেগুলোর একটু সংখ্যা চেঞ্জ করে দেবে, বা হয়তো প্রয়োগ থেকে অঙ্কগুলো থাকবে। এরকম কিছু কিছু অঙ্ক তোমরা যদি না জানো তাহলে অসুবিধায় পড়ে যাবে। তো প্রয়োগ থেকেও কিছু অঙ্ক করে রাখবে। প্রয়োগ 19-এর একটা অঙ্ক যেরকম আমরা দিয়েছি, 2 অঙ্কের একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। 2 অঙ্কের সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কী কী হতে পারে? এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তারপরে রয়েছে কলমের অঙ্কটি তো বারবার এসেছে পরীক্ষায়, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। কলমের মূল্য প্রতি ডজন 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা দেখে নাও অঙ্কগুলিকে খুব সুন্দর করে এবং তোমরা প্র্যাকটিস করে নাও বারবার করে, যাতে পরীক্ষায় তোমরা এই অঙ্কগুলিকে খুব সুন্দরভাবে খাতাতে নামাতে পারো, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের অঙ্কগুলিকে, খুব ভালো করে দেখে নাও অঙ্কগুলিকে। সমাধান করার এই 5টা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। এই 5টা অঙ্ক তোমরা দেখে নাও আর বই থেকে তুলে এগুলো বারবার করে প্র্যাকটিস করো খাতাতে। আর অথবার অঙ্কগুলি দেখো, 3টা অঙ্ক দেওয়া রয়েছে, এরপরেও রয়েছে বাকি অঙ্কগুলো, সেগুলোও দেখবে। এই অঙ্কগুলিকে খুবই দেখে নাও এবং প্র্যাকটিস করে নাও। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের এই 8টি অঙ্ক তোমরা দেখলে, আর বাকি কিছু অঙ্কগুলো এবং শ্রীধর আচার্যের সূত্র থেকেও কিছু গুরুত্বপূর্ণ অঙ্কগুলি রয়েছে, সেগুলো তোমরা দেখে নাও। এরপরে আরেকটি অঙ্ক রয়ে গেছিল, ওই 9 নম্বরে যে অঙ্কটি দেওয়া রয়েছে, এটাও খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এটা দেখে নাও। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 সমীকরণ গঠন করে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে অযুগ্ম সংখ্যা দুটি নির্ণয় করো। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। বাকি থাকলো এই 4টি অঙ্ক। এই 4টির মধ্যে যে কোনো একটি পরীক্ষাতে আসছে 2026-এ এই ধরনের অঙ্ক একটা আসছে। এই রকমের অঙ্কগুলো তোমরা এই 4টি অঙ্কের মধ্যে যে কোনো একটা আসবে। তোমরা এইগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে নাও। এই 4টি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এক অঙ্ক। প্রথমে রয়েছে, যদি দুটি সমীকরণ ax² প্লাস bx প্লাস c এর বীজদ্বয়ের অনুপাত 1:r হয় তবে দেখাই যে r প্লাস 1² r ইকুয়াল টু b²/ac। এটা প্রমাণ করতে বলেছে। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া রয়েছে b মাইনাস c ইন্টু x² প্লাস c মাইনাস a ইন্টু x প্লাস a মাইনাস b ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি 2b ইকুয়াল টু ac। এটিও খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ 2026-এর জন্য। ম্যাথের এই অঙ্কগুলি 4টি অঙ্ক পুরো গুরুত্বপূর্ণ, 4টি ভালো করে প্র্যাকটিস করে নাও। এর মধ্যে যে কোনো একটি প্রশ্ন 100% আসবেই 2026-এ। ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখাই যে 2b² ইকুয়াল টু 9ac। এটাও খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমরা কোয়েশ্চেন ব্যাংকে এই অঙ্কগুলি পেয়ে যাবে প্রত্যেকটা স্কুলের জন্য, প্রত্যেকটা স্কুলে দেখবে আছে এই অঙ্কগুলি। এরপরে রয়েছে x² প্লাস bx প্লাস c
ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে 1 মাইনাস আলফা বাই বিটা ইন্টু 1 প্লাস বিটা বাই আলফা এর মান নির্ণয় করো। এটাও খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, এটাও তোমরা স্টার মার্ক রেখে রাখো, খুব ভালো করে প্র্যাকটিস করো অঙ্কগুলিকে খাতায় এই অঙ্কগুলি। এরপরে আমরা দেখে নেব সরল সুদ কষার অঙ্কগুলিকে। সরল সুদ কষা অধ্যায়টি থেকে আমরা মোট 6টি প্রশ্ন সাজেশন হিসেবে নিয়েছি। প্রয়োগ এবং মেন অধ্যায় থেকে অর্থাৎ কোষে দেখি থেকে আমরা 6টা কোশ্চেনকে খুব গুরুত্বপূর্ণভাবে এটাকে সাজেশন করেছি। এই 6টা প্রশ্ন যদি তোমরা সরল সুদ কষা থেকে খুব ভালোভাবে প্র্যাকটিস করে নাও, তাহলে এই টাইপের অঙ্কগুলি তোমরা মাধ্যমিক 2026-এ পেয়েই যাবে। তাহলে প্রথম অঙ্কটি কি দেওয়া রয়েছে তোমরা দেখে নাও। বার্ষিক 5% সরল সুদের হারে 2003 সালের 1 জানুয়ারি থেকে 8ই আগস্ট পর্যন্ত 5,000 টাকা ধার নিলে সুদ আসলের পরিমাণ কত হবে তা নির্ণয় করো। দ্বিতীয় অঙ্কটি কি রয়েছে, তাঁত শিল্পীদের এক সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় কেন্দ্রীয় সমবায় ব্যাংক থেকে এই শর্তে কিছু টাকা ধার করেছিলেন যে প্রতি 2 বছর অন্তর বার্ষিক 9% সরল সুদের হারে সুদ এবং আসলের 1/5 পরিশোধ করবে। 2 বছর বাদে প্রথম কিস্তি বাবদ সমিতি যদি 19,000 টাকা শোধ করে থাকে তবে কত টাকা ধার করেছিলেন হিসাব করি। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, এই অঙ্কটিকে তোমরা স্টার লাগিয়ে রাখো। 2026-এ এই অঙ্কটি আসতে পারে। তারপরে রয়েছে প্রয়োগের আরেকটি অঙ্ক। জয়ন্ত একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিন 1,000 টাকা করে জমা করে। ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 5% হলে জয়ন্ত 6 মাস শেষে সুদে আসলে কত টাকা পাবে হিসাব করি। এই অঙ্কটিও খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, এটি প্রয়োগ থেকে দিয়েছে, অর্থাৎ পরীক্ষায় প্রয়োগ থেকে বা কোষে দেখি থেকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে এবং এই সংখ্যাগুলিও চেঞ্জ করা থাকতে পারে। তোমরা যদি প্রসেসটা ভালোভাবে জানো তাহলে অঙ্কটিকে খুব সুন্দরভাবে তোমরা করতে পারবে। তারপরে কি অঙ্কটি রয়েছে দেখে নাও। কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7100 টাকা হয় এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন এবং বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। তারপরে কি রয়েছে, একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করে সমিতিতে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। আর লাস্টে যে 6 নম্বরে যে অঙ্কটি রয়েছে, রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5200 টাকা ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করতে পারবেন তা হিসাব করি। এই অঙ্কটিও খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, এটাকে তোমরা ডবল স্টার লাগিয়ে রাখো। এটা তোমরা খুব প্র্যাকটিস করো খাতাতে, এই অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো চলো তোমাদের দেখিয়ে দিই অঙ্কগুলো আর একবার করে, তোমরা খুব ভালো করে দেখে নাও। সরল সুদ কষার যে অঙ্কগুলি রয়েছে, সরল সুদ কষার অঙ্কগুলি তোমরা দেখে নাও। সরল সুদ কষা বা সিম্পল ইন্টারেস্টের এই অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে যে অঙ্কটা রয়েছে সেটা দেখে নাও, তারপরে দ্বিতীয় অঙ্কটিও দেখে নাও। এই 6টি অঙ্ক তোমরা সরল সুদ কষা থেকে করে নাও, 2026-এ মাধ্যমিকে তোমাদের এই অঙ্কগুলি আসবেই। 2 নম্বরের অঙ্কটা দেখে নিলে তোমরা, এরপরে 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর, 6 নম্বর অঙ্কগুলো দেখে নাও। 3 নম্বরের অঙ্কটা কী আছে, ডবল স্টার দেওয়া রয়েছে, এই অঙ্কটিও দেখে নাও। এইটা প্রয়োগ থেকে অঙ্কটি আছে। আর 4 নম্বরের অঙ্কটাও দেখে নাও। 5 নম্বরের কোশ্চেন হিসেবে এই অঙ্কগুলি প্রায়ই আসে, দেখে নাও অঙ্কগুলিকে। 4 নম্বরের অঙ্কটাও দেখে নাও, 5 নম্বরেরটাও দেখে নাও। আর 6 নম্বরের অঙ্কটা তো খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, এটাকে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নাও খাতাতে। এই অঙ্কটি খুব ভালো অঙ্ক একটা, এটা তোমরা খাতাতে প্র্যাকটিস করে নাও, এটা পরীক্ষাতে 100% আসার সম্ভাবনা রয়েছে। মাধ্যমিক 2026-এ অঙ্কের উপরে সাজেশানগুলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এবং সরল সুদ কষা থেকে সাজেশানগুলি দেওয়া হলো। এই সাজেশানগুলি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে নাও, যাতে তোমাদের পরীক্ষাতে কোনো অসুবিধা না হয়। এরপরে আরও বিভিন্ন চ্যাপ্টার থেকে আমাদের
সাজেশানগুলি থাকছে সেই ভিডিওগুলিও তোমরা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের সঙ্গে জুড়ে থাকতে চ্যানেলটিকে লাইক করো এবং ফলো করো। আর এই যে অঙ্কগুলিকে তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। তোমাদের জন্য আমাদের খুবই তোমাদের জন্য আমাদের এই অঙ্কগুলি খুব কষ্ট করে তৈরি করা হয়েছে। এই সাজেশানটিকে তোমরা গুরুত্ব দাও এবং প্র্যাকটিস করো।